আজকে রাতে আমরা যাচ্ছি দার্জিলিং এ। হ্যাঁ রাতে মানে হুট করে যা চল যায়, হুট করে জিজ্ঞেস করো, হুট করে আমাদের প্ল্যান হচ্ছে আজ কাজ আছে আমাদের, শরীর খারাপ আছে, ঠান্ডা পড়তেছে তো শুট করতে যাব, প্রি ওয়েডিং শুট। তো কদিন আগে তো ঘুরে আসলে। এটা ঘোরা না, এটা হচ্ছে প্রি ওয়েডিং শুট, মানে হচ্ছে আমি হব নায়িকা আর তোমার ছেলে হবে নায়ক। আমি হব নায়িকা আর তোমার ছেলে হবে নায়ক। উঠলো বাইক, কটক যাই, হঠাৎ ভাবলাম দার্জিলিং যাবো, চলে আসলাম। কেমন লাগছে বলো? সেই ঠান্ডা লাগছে। কোথায় ছিলে? তোমার খুঁজতে কত দূর গেছি। বন্ধুরা হঠাৎ করে আমরা যাচ্ছি দার্জিলিং, আর আজকেই মানে আজকে এখন হচ্ছে দুপুর আর আমরা যাব রাতে, মানে আজকে রাতে ট্রেনে, মানে জেনারেল টিকিটে যাব। জেনারেল টিকিটে জীবনে প্রথমবার যাব, মানে কি বলবো টিকিট ছাড়াই সত্যি হুটপাট করে। আর কেন যাচ্ছি বলো? আমরা যাচ্ছি প্রি ওয়েডিং শুট করতে, আলাদাই ধামাকা। আমরা অনেক জায়গায় প্রি ওয়েডিং শুট করব, এক জায়গায় না। তো হুটপাট করে তো যাচ্ছি, তো বাড়ির লোকের সবারই কি রিঅ্যাকশন সেটা আগে নেব, যে এরকম হুটপাট করে গেলে কি রিঅ্যাকশন হয়। জানো আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছি? আমি জানি, তুমি বলনি তোমাকে? না, তোমরা তো খাই কতক্ষণে যাও? আমরা যাচ্ছি দার্জিলিং। কি? তাও আজকে রাতে ট্রেনে। ওরে বাবা, কয় কি? হ্যাঁ টিকিট সিট পাবা না, তো দাঁড়াও এখনি। সিট মিট পাবো না, কিন্তু যেতেই হবে, আমাদের কিছু করার হবে না, কিন্তু কষ্ট করেই যেতে হবে। আমরা কি করতে যাচ্ছি? আমরা হচ্ছে শুট করতে যাব, প্রি ওয়েডিং শুট। তো কদিন আগে তো ঘুরে আসলে। এটা ঘোরা না, এটা হচ্ছে প্রি ওয়েডিং শুট, মানে হচ্ছে আমি হব নায়িকা আর তোমার ছেলে হবে নায়ক। আমি হব নায়িকা আর তোমার ছেলে হবে নায়ক। আমরা দুজনে হচ্ছে নায়ক নায়িকার অভিনয় করব ওখানে গিয়ে। সে করো, ঠিক আছে, তোমার ভালো জন্য করবে করো, কিন্তু ওই হুট করে যাওয়া, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, আর টিকিট পাবা না, দাঁড়া যাওয়া যায়। তাহলে কি বলতে যাবো না? কি করবো, তোমার কাজের পর বৃদ্ধি করে তোমরা যদি কষ্ট করে যাই পারো তাহলে যাও। কি বলছে তোমার মা? দেখো কি বলছে, আসো, যেতে বারণ করছে তো। বারণ করলে কিছু করার নেই, কাজ রয়েছে, আমাদের যেতেই হবে। তা আমাদের হুটপাট করে বেরোতে হবে আজকে রাতে। এরকমই মানে হট করে সকালবেলায় মা জানে আমি এরকম বাড়িতে করি, সকালবেলা বলিনি মাকে, মা দুপুরে রান্নাও করেনি, হট করে চলে যাচ্ছে, না খেয়ে চলেছে কলকাতায়। তাই একটু বলো কি করতে যাচ্ছি আমরা? প্রি ওয়েডিং শুটটা বোঝাও। প্রি ওয়েডিং শুট করতে মানে বিয়ের আগে হচ্ছে মানে নায়ক নায়িকার মতো শুট করতে যাচ্ছি, মানে সিরিয়ালে হয় যেমন, সিনেমায় যেমন হয় ওরকম। দেখাবো তোমাকে, আপনি দেখাবো। তো প্রথমবার সিরিয়ালি বন্ধুরা, মানে প্রথমবার এরকম জেনারেলে টিকিট কেটে জায়গা পাবো। যাও, কষ্ট করতে করে যাও, মজা হবে। কত কষ্ট সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। সত্যি তাই, ভীষণই কষ্ট হবে, বুঝতে পারছি এখনই। অনেক দূর গেলে পরে রিজার্ভ, হ্যাঁ আর আমারে দাঁড়া ব্যাগ কাঁধে নিয়ে বসা যাবে, কিন্তু শোয়া যাবে না। ওটাই, চলো আমরা ব্যাগপত্র তাহলে গোছাই। চলো যা, ভালোভাবে ঘুরে আসো গা দুজন। তো আমি তো এখন ব্যাগপত্র গুছিয়ে নেব, কিন্তু যেটা নেব ওই ব্যাগের মধ্যে সেটা হলো আগারোর এই প্রোডাক্টটা। কারণ এই প্রোডাক্টটা আমি কত ভালোবাসি তোমরা জানো, মানে আমার হেয়ার স্টাইলিং এর জন্য যেটা ইউজ করি। আর এটা দিয়ে কিন্তু মানে হেয়ারটা শুকিয়েও যায়, মানে এটা হেয়ার ড্রায়ারও কাজ করে, আবার হেয়ার স্টাইলিং এরও কাজ করে। এটা হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটার কিন্তু দারুণ বেনিফিটস রয়েছে, আর এটা ইউজ করাও ভীষণই ইজি। দেখো এই সুইচটাকে এইভাবে ঘোরালেই কিন্তু অন হয়ে যায়, আর এর কর্ডটা কিন্তু সুইভেলও রয়েছে, আর এটা যে কোনো জায়গায় ক্যারি করাও খুবই সহজ। দেখো এই বাটনটাকে আমি ঘুরিয়ে দিলাম আর এটা খুব সহজেই অন হয়ে গেল। এবার চলো আমার হেয়ারটাকে একটু স্টাইল করে নিই। তো প্রোডাক্ট লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। এবার চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি চললাম আমি দার্জিলিং। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং যাচ্ছিলাম, আমরা যাচ্ছি কালিম্পং। একদম একটা অন্যরকমই জায়গা এক্সপ্লোর করতে চলেছি। আর সত্যি কথা বলতে এই রকম দুপুরবেলা ডিসিশন নিয়ে রাত্রিবেলা যাওয়াটা অতটা সহজ ছিল না। মানে জেনারেলের টিকিট কেটে যাওয়া যে কি চাপের, এই জীবনের প্রথমবার এইভাবে জেনারেলের টিকিট কেটে গেলাম। সবাই দেখছি ঢুলছে, মানে জায়গা নেই, মানে কোনো রকম কষ্ট করে বসে সারা রাতের জার্নি, বুঝতেই পারছো। তারপর ভোরবেলা আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়িতে, আর আমরা একটা সুন্দর হোমস্টেতে যাচ্ছি। ওখান থেকেই দেখো আমাদের জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছিল। উঠলো বাইক, কটক যাই, হঠাৎ ভাবলাম দার্জিলিং যাবো, চলে আসলাম। মানে
কোনো কারণ ছাড়াই চলে আসলাম হঠাৎ করে, মানে ইচ্ছে হলো আর চলে আসলাম। কিন্তু ঠান্ডা নাই কেন? ঠান্ডা নেই, আমরা ভাবলাম যে ঠান্ডা থাকবে, কত ঠান্ডা একটু আছে, নিয়ে আসলাম, কিছু স্টাইলিশ পোশাক কিছু আনিনি। এই পাতলা জ্যাকেটটা পরেছি, মনে হচ্ছে খুলে ফেলতে হবে। মানে ঠান্ডা নেই একটু, আমরা এখন আছি এনজিপিতে, কিন্তু একটু ঠান্ডা নেই এখানে। এখান থেকে আমরা যাবো হচ্ছে কোথায়? কালিম্পং। আমরা ছোট্ট একটা মানে হোমস্টেতে যাবো। হোমস্টেতে একটা ছোট্ট একটা ট্যুর আছে, মানে বুঝতেই পারছো তোমরা। আর আমরা বেশি ঘুরবো না, মানে হুট করে উঠলো বাইক, কটক যাই, মনে চলে আসলাম দার্জিলিং। এখন আমরা যাবো হচ্ছে কালিম্পং। সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইবার তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি কালিম্পং এ একটা সুন্দর হোমস্টেতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হোমস্টের নাম হলো ক্লান্তির শেষে পাহাড়ি কুটির। নামটাও যেমন সুন্দর তেমন কিন্তু সবকিছুই সুন্দর। দেখো হোমস্টেটা দেখতে কত সুন্দর বাইরে থেকে, আর সব থেকে বেস্ট জিনিস হলো এখানকার মানে এই হোমস্টের সামনেই রয়েছে একদম চা বাগান, আর সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি এনজিপি থেকে এখানে আসতে ওই 2 ঘন্টা মতো আমাদের গাড়িতে টাইম লাগলো, আর ডাইরেক্ট তোমরা যদি নিউ মাইলে নামো তাহলে খুব ইজিলি তোমরা এখানে পৌঁছে যাবে। মানে এটার নিয়ারেস্ট স্টেশন হলো নিউ মাইল। তো আমরা এনজিপি থেকে আসলাম, তোমরা চাইলে নিউ মাইল থেকেও আসতে পারো। দেখো জাস্ট হোমস্টেটা এইখানে, আর হোমস্টের সামনেই রয়েছে এরকম চা বাগান। আলাদা করে ঘুরতে গিয়ে আমাদের চা বাগান দেখার দরকার নেই, হোমস্টে থেকে নামলেই আমরা চা বাগান দেখতে পাবো। তো সকাল সকাল পৌঁছে যেতেই ওরা আমাদের জন্য এখানে দিয়ে দিল চা, একদম দার্জিলিংয়ের চা, সেরা সেরা যাকে বলে। তো চা খেতে খেতে আমি একটুখানি এই প্রাকৃতিক অনুভূতি নিচ্ছিলাম, আর সত্যি কথা বলতে আমার তো এরকম পরিবেশ খুবই ভালো লাগে। দেখো এরপর আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে ম্যাগি। এইবার চলো তোমাদের দেখিয়ে দিই যে আমরা যে রুমগুলোতে আছি রুমগুলো কতটা সুন্দর, জাস্ট দেখতে পাচ্ছ। দেখো রুমগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল ডেকোরেটেড। আর এখানে থাকা খাওয়া পার পার্সন 1 ডের জন্য তোমাদের লাগবে মাত্র 1500 টাকা। মানে সারাদিন তোমরা খাবে এবং থাকবে, এত সুন্দর একটা পরিবেশ এনজয় করবে মাত্র 1500 টাকায়। তো যারা যারা এরকম নিলিবিলি পরিবেশ মানে ভালোবাসো আমার মতো, আমার তো পাহাড় ভীষণ ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে সমুদ্র, আর আমার ভালো লাগে পাহাড়। তাই আমি বারবারই ছুটে আসি এই রকম জায়গাতে, মানে এইরকম শান্ত পরিবেশ, ফাঁকা পরিবেশ। দেখো টয়লেটটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে দেখো ডাইনিংটাও কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো খাওয়ার ওখানে যাব আর জেনে নেবো এখানকার কি কি ব্যবস্থা রয়েছে। তোমাদের এখানে ক্যাপাসিটি কতজনের মতো আছে? 20-25 জন ক্যাপাসিটি আছে। তো মোটামুটি যদি একটা গ্রুপ 4টা রুম এখন রয়েছে, মোটামুটি 20-25 জনের অ্যাকোমোডেশন আছে এখানে। যদি তোমরা ফ্যামিলি বা কোনো মিনি বাস করে আসতে সবাই মিলে একটা গ্রুপ করে, তাহলে কিন্তু পুরো বিল্ডিংটাই বুক করতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডিসপ্লেতে বা ডেসক্রিপশনে থাকবে, তো কন্ট্যাক্ট করে নিও। তো যারা যারা এইরকম একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে চাও, পাহাড়ের মাঝে এরকম সামনে চা বাগান আর তার পাশেই তোমাদের হোমস্টে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে একবার চলে এসো ফ্যামিলি নিয়ে, তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে, তোমাদের ওয়াইফকে নিয়ে, বা তোমাদের পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসো। কি অবস্থা? চা বাগানে উপরে উঠতে গিয়ে অবস্থা খুব খারাপ। ওই যে আমাদের হোমস্টে। তুমি কি এখানে নিয়ে আসলে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চা বাগানে? তো তোমাদের এবার অ্যাকচুয়াল কারণটা বলে দিলাম। আমরা আমাদের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এত সুন্দর একটা পাহাড়ের মাঝে এসেছি। আর দেখো দুপুরের খাবারে কি কি রয়েছে। তো আমাদের এখন দেখো দুপুরের খাবার চলে এসেছে। এখানে কিন্তু বেশ অনেক কটা আইটেম আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, এখানে একটা আলু দিয়ে শিম দিয়ে তরকারি আছে, আর একটা এখানে শাকের তরকারি আছে, আরো মাছ আছে, বাট আমরা মাছ খাচ্ছি না যেহেতু আজকে ভেজ, সেই কারণে আর স্পেশাল এই যে আমার ফেভারিট আচার আছে। খাবারটা কেমন লাগলো? ভালোই বেশ, ভালোই বেশ, ঘরোয়া খাবার না? একদম। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, এবার ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া করে ঠান্ডা লাগছে। কেমন লাগছে বলো? সেই ঠান্ডা লাগছে। কোথায় ছিলে তোমাদের খুঁজতে? আমরা কত দূর গেছি? কতদূর? একদম উপরে উঠেছিলাম, একদম পুরো চা বাগানের উপরে। এখন এটা কি এসেছে আমাদের জন্য? ভেজ পকোড়া। ভেজ পকোড়া করেছে, চাও খেতে পারবো। এদিকে চা ভাই হেভি হেভি, খুব সুন্দর লাগছে একদম। পাহাড়ে বলে এরকম চা আজকে প্রত্যেকবার আমরা বেশি লোক আসি এত কোলাহল হয়, আর এবার মনে হচ্ছে একটু হান্টার প্লেস আসছি, মানে চুপচাপ। আমরা কি ভূত দেখতে পাবো? আমরা কি এখানে দুটো জায়গা আছে, এখানে দুটো জায়গা আছে বললো। এই সবই ভূতের জায়গা। সন্ধ্যাবেলা চলে এসেছে এখন ভেজ পকোড়া, আর এদিকে রয়েছে চা। তো সন্ধ্যাবেলা আমাদের চা আর পকোড়া খেয়ে আজকের দিনটা কেটে গেল খুবই ভালো। দেখো আমাদের হোমস্টেটাকে কত সুন্দর সাজিয়েছে। সত্যি কথা বলতে একটা অব্বির জায়গায় এত সুন্দর হোমস্টেতে আমার তো থাকতে ভীষণই ভালো লাগে। আর রাতের খাবারে রয়েছে এখানে ডাল, পটলের তরকারি, বেগুন ভাজা আর রুটি, আর ওইদিকে রয়েছে
হচ্ছে চিকেন, ওরা খাচ্ছে, আমি আজকে চিকেনটা খাচ্ছি না, তবে নেক্সট ডে তো খাবো। বাকি ডিটেলস সবকিছু তোমাদের নেক্সট ব্লগে বলবো, যে আমরা এখানে কেন এসেছি, আমরা এখানে কি কি করব, কি কি মজা করব, কোন কোন জায়গা ঘুরবো। সব থেকে বড় কথা, এই হোমস্টে থেকে অনেক ভালো ভালো জায়গা কভার করতে পারবে তোমরা। আমরা রয়েছে এখন কালিম্পং এর কোলবং, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরাও আমাদের মতো এইরকম অফবিট জায়গা ঘুরে যেতে পারো। আমি তোমাদের বলতে পারি দারুণ লাগবে, জাস্ট তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, বাকিটা নেক্সট ব্লগে বলবো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরাও চলে আসো, আর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস রয়েছে, অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিও। আজকের মতো বাই।